অঙ্কগুলো লেখোনি কেন? অঙ্কগুলো খাতায় নেবে, হ্যাঁ প্রথমে খাতায় নেবে গ্রুপ থেকে। দেখি খাতা দেখি, ইজি ছিল না অঙ্কগুলো? এইগুলো দেখছো সালের অঙ্ক, সালগুলো উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের কনফিডেন্সটা আসে যে এত সহজ অঙ্ক সালে আসে। এসছে তো কামাই, কামাই কেন তোমরা, তুমি দুজনে বেশ কয়েকদিন মনে হয় আসোনি তোমরা। আসবে, কন্টিনিউ করবে, ঠিক আছে, কন্টিনিউ করবে। কোনটা হয়নি বলো? কে খাতা অঙ্কগুলো লিখেছো? চারেরটা কি আছে বলো, পড়ো পড়ো। একদম করে দাও অঙ্ক তো এগুলো, একদম করে দাও অঙ্ক। তুমি ফিজিক্সে পেয়েছো 43, মাস্টারমশাই তোমাকে খাতা চেক করতে দিয়েছে, তুমি গুনে গুনে দেখছো যে তুমি 23 পেয়েছো, তাই তো? অ্যাকচুয়াল 43 পেয়েছো। মাস্টারমশাই তোমাকে কি করেছে, যে 43/23 এরকম হওয়ার কথা, তোমার এই সরি 43/100 এরকম হওয়ার কথা, তোমাকে লিখে দিয়েছে 23/100, তাই না? 23/100। কারণ তোমাকে, তুমি স্যারকে গিয়ে বললে স্যার আমার তো 43 পেয়েছি, আপনি 23 লিখেছেন কেন? তাহলে তোমাকে কত কমিয়ে দিয়েছে, তোমাকে 43 23 20 কমিয়ে দিয়েছে, তাই না? এটাই তো, 20 কমিয়ে কটা সাবজেক্ট? 5টা। তাহলে এই দেখো 5টা সাবজেক্ট, তাহলে মনে করো 5টা সাবজেক্ট এই তুমি 40 করে পেয়েছিলে, কথাই বলছি, তুমি প্রত্যেকটা সাবজেক্টে গড়ে 40 করে পেয়েছো। এবার 20 নাম্বার তোমাকে দেওয়া হয়নি, এবার এক্সট্রা দিয়েছে, 20টা মিষ্টি আমার এক্সট্রা হয়েছে নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে, 20টা মিষ্টি আমি যাচাই করে দেওয়া বলে, তাই তো? আবার রিপিট করছি যে 20টা মিষ্টি কার কার লাগবে। তাহলে 20টা মিষ্টি আমি 5 জনকে যদি দিই, ইনি 4টে পাবে, 4টে 4টে 4টে, এটা সাবজেক্ট, আমি ব্যক্তি নয়, আমি একটা উদাহরণ দিলাম। তাহলে 20টা, তার মানে কি 20/5 হয়ে গেল না? 5টা সাবজেক্ট বলে 4টে করে মিষ্টি বা 4টে করে নাম্বার, চার চার করে প্রত্যেকের করে বাড়বে, প্রত্যেকের করে বাড়বে, তার মানে 44 হবে। তার মানে যা গড় ছিল তার সঙ্গে আবার 4 করে যোগ হবে। গড় কত ছিল? এভারেজ 150, তাহলে 4 যোগ হলো 154, 154 হবে। তাহলে 150, প্রত্যেকটা মনে করো 200-র মধ্যে পরীক্ষা ছিল, কথা বলছি, 200-র মধ্যে 75% নাম্বারটা 150 করে পেয়েছে। এবার 4 ওর সঙ্গে যোগ হলে 154, এটা আনসার। আরেকটা আর হয়েছে সবার মোটামুটি? অঙ্কগুলো দেখে কনফিডেন্ট লাগছে যে হ্যাঁ এগুলো পারবো? হ্যাঁ, রাজ্যের পরীক্ষা ছাড়ো, এসএসসি যেটাকে সবাই বলে যে অঙ্কের মানে একদম টপ টপ অঙ্ক আসে, এসএসসি সিজিএল বা সিএইচএসএল, সেখানে এই অঙ্কগুলো এসেছিল। 3, আচ্ছা দাও, আমার এখানে অঙ্কগুলো দিয়েছিলাম, সেখান থেকে দেখে নিচ্ছি। এই দেখো গড় আছে কটা এর দিকে, 3-এর অঙ্কটা দেখো, এটা একটা গড়, এটা একটা গড়, আর এটা একটা গড়, তো দেখো 3টে গড় নাম্বার আছে তো। তাহলে এই যে মাঝামাঝি কোনটা আছে, এইটা মাঝামাঝি আছে দেখো, বা 5টা সংখ্যার গড় কোনটা, এইটা, তাই তো? তাহলে এটাকে তুমি 5টা সংখ্যার গড় করে 78টা মাঝখানে রাখতে পারো। না, 5টা সংখ্যার গড় কত? এই অঙ্ক তো বাঁধার কথা নয়, একদম এই একই অঙ্ক করে দিয়েছি, ফলো করোনি ক্লাস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার 5টা সংখ্যার গড় 78, প্রথম দুটি সংখ্যার, আচ্ছা শেষ দুটি সংখ্যার, তাহলে ওই কায়দা করার দরকার নেই, এমনি পাটিগণিত যেভাবে হয় সেভাবে করো। তাহলে 5টা সংখ্যার গড় বলেছে কত? 5টা সংখ্যার গড়, এই দেখো 5টির গড়, 5টির গড়, তাহলে মোট কত? 5টির মোট কত? 78 ইন্টু 5, 35, এইটা। এবার আলাদা করে নির্ণয় করো, এটা আর কায়দা করা যাচ্ছে না। দুটো সংখ্যার গড়, দুটির গড়, দুটির গড় কত বলেছে? 54। তাহলে দুটোর মোট কত?
54 ইন্টু 2 108 এইটা, আর দুটোর এইরকম, এই দুটো আর এই দুটো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এইটা মাঝামাঝি, এইটার বলেনি কিছু, তাই তো? তাহলে আমি এই দুটোর মোট কত পেলাম? 108, দেখো। আর এই দুটোর কত পাচ্ছি এবার দেখে নি, শেষ দুটো, শেষ দুটির মোট, একেবারে শেষ দুটির মোট 63 ইন্টু 2 126, তাহলে এই দুটোর মোট পেয়ে গেলাম 126। তাহলে এই দুটো যোগ করতে হবে, করে কত কম বা বেশি, কম হবে, এর থেকে কত কমই দেখে নি। তাহলে 226 34, তাই না? 234 হচ্ছে তো এইটা আর এইটা, তাহলে পড়ে আছে 3 নম্বরটা মাঝের সংখ্যাটা, তার মানে বাকি সংখ্যাটা এইটা। তাহলে এই 234টাকে, এটা 234টা হচ্ছে 4টে সংখ্যার মোট, আর এইটা হচ্ছে 5টা সংখ্যার মোট। তাহলে 234 বিয়োগ করে দাও, হাতে 1 4 একে 4 5, এই হবে, তাই তো? এইটাই হচ্ছে। তোমরা কি কলেজে পড়ো? দুজন এসছো? কোথায় বাড়ি তোমাদের? তোমাদের সূর্যপুর? তোমার সূর্যপুর? তোমার কোথায়? কোথায় বাসা? আর্ধেক মাস। কোন মানে কি ইয়ার, কোন ইয়ার চলছে? তুমি কি অনার্স বা পাস ছিল? আর তোমার হয়ে গেছে? এমএসসি কোথাতে করছো? তাহলে তো তোমার যেতে হয় প্রতিদিন। শনিবার কি করবে? আজকে তো শনিবার, চাপ হয়ে গেল তো। কারণ এমএসসি করা, বিশেষ করে যারা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল থাকা মানে তো তোমার যেতেই হবে ওখানে, নাহলে প্র্যাকটিক্যালে কোনো নাম্বার পাবে না। আর ডিস্টেন্স হলে আলাদা হয়ে যায়, তুমি সায়েন্স কলেজ মানে তোমার তো যেতে। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোমাদের? আর তোমার? বর্ষা। কন্টিনিউ করো, হ্যাঁ, যে যেভাবে আছো। তোমার মানে বাবার সাথে কি তোমার মানে বিয়ে হয়েছে না? বাবা বিয়ে হয়েছে, আর এমনি বাবার বাড়ি মথুরাপুর বাড়ি, মানে এমনি সংসারের কাজকর্ম করতে হয়, করা যাবে, তাই তো? ওটা করে, ওটা করা ঠিক আছে। মানে এই জন্য জিজ্ঞাসা করছি, তো বিয়ের পর মেয়েদের তো ব্যাপারটা পাল্টে যায়, শ্বশুর বাড়ি কেমন হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। চলো, চলো তাহলে নতুন অঙ্ক শুরু করি, হ্যাঁ। তাহলে এদের দুজনের জন্য একটুখানি বলি, যেমন এই দেখো, ধরো তিনটে সাবজেক্ট আছে, তিনটে বিষয় আছে, তিনটে বিষয়ের মধ্যে তুমি পেয়েছো মনে করো, তিনটে বিষয় মনে করো কেমিস্ট্রি, ম্যাথ, আর এখানে একটা দিলাম বাংলা, ঠিক আছে? তিনটে বিষয়ের গড় নাম্বার পেয়েছো তুমি 40 করে, ঠিক আছে? তুমি তিনটে বিষয়ে 40 করে পেয়েছো। অ্যাকচুয়াল কিন্তু 40 করে মানে কি, সেই এরকম ভাবে ছবি যদি আঁকি, মানে সেই পাত্রের মতো, গড় মানে হচ্ছে একটা পাত্রের যেখানে গভীর অংশ, যেখানে ডাউন আছে, রাস্তাঘাটে মানে রাস্তার যেখানে ডাউন, সেখানে তো জলটা বাঁধে, তাহলে গড়ও সেই রকম। এই নাম্বার গুলো যেখানে কম আছে সেখানে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। তাহলে গড় নম্বর 40 মানে কি, এ 40 এ 40, গড় নাম্বার মানে প্রত্যেকের 40। লেভেলটা জলের উপরিতলটা সমান হবে, কিন্তু আদবে কিন্তু তুমি এতে 40 পাওনি, তাই না? তার মানে তুমি বাংলাতে 40 পাওনি, তুমি কোনো একটা সাবজেক্টে বেশি পেয়েছো 40-এর থেকে, সেখান থেকে কেটে কেটে এখানে দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেই রকম। তাহলে তিনটে বিষয়ের গড় যদি 40 বলা হয়, তাহলে এবার যদি বলি মোট,
তিনটি বিষয়ের মোট কত, মোট নাম্বার কত হবে 40 × 3। এইটা হচ্ছে বেসিক জিনিস একদম গড়ের। ও ফিজিক্স অনার্স, ও যেহেতু সায়েন্সের সঙ্গে মানে ম্যাথের সঙ্গে অনেকটা জড়িয়ে ছিল, তুমি একটুখানি ভালো করে দেখবে 120 এইটা। তাহলে গড় নাম্বার যদি থাকে তার মোট করতে গেলে, তার যোগফল করতে গেলে সেটা দিয়ে গুণ করতে হবে, কটা বিষয় এইটা এরকম ব্যাপার। ঠিক আছে, এরকম নিয়ে অনেক অঙ্ক করিয়েছি। এবারে নেক্সট অঙ্কগুলো দেখো। পাঁচজন সদস্য, মনে করি তাদের নাম দিচ্ছি, দেখো এ বি সি ডি আর ই। ও তোমার অ্যাকাউন্টেন্সি তো, ঠিক আছে অসুবিধা নেই, অ্যাকাউন্টেন্সি মানে তো ওখানে ম্যাথ, কমার্সের প্রচুর ম্যাথ আছে, অ্যাকাউন্টেন্সি মানে তো ম্যাথের উপরই সবকিছু। তারপরে একটা কথা বলি, কম্পিটিটিভ ম্যাথে বাংলা, ইতিহাস, ম্যাথ, ফিজিক্স ওসব নিয়ে কিছু হয় না, যে চর্চা করবে সেই বেরোবে। ঠিক আছে, ওই নিয়ে কোনো অস্মিতা থাকার কোনো দরকার নেই, বা থাকা উচিত নয়, অহংকার থাকা উচিত নয়। বুঝতে পারবে এখানে শুধুমাত্র অঙ্ক তোমাকে সাফল্য দেবে না, অঙ্কের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এ তো গেল প্রিলির খেলা, তারপরে যে মেনের গল্প, মেনে আবার আলাদা স্ট্র্যাটেজি। ঠিক আছে, সে যখন মেন পাস করবে তখন বলে দেওয়া হবে। মেনে তো আর এরকম টিক মারা নয়, মেনে তোমাকে কনস্টেবল বা কয়েকটা কিছু পরীক্ষা আছে যেখানে টিক মারা, বাকি সব পরীক্ষা তোমাকে প্রেসি লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, বাংলা ইংলিশ আর ম্যাথ করতে হবে ডেসক্রিপশন। হ্যাঁ, মানে বিস্তারিত হয় ডেসক্রিপশন। তার জন্য আমি ম্যাথটা একটু বেশি করে দেখানোর চেষ্টা করি, যে এটা ওটা মানে শর্ট এবং ব্রড, মানে হ্যাঁ ব্রড না দেখলে কিন্তু তুমি মেনে, তুমি প্রিলি পাস করে চাকরি হবে, প্রিলি পাস করার পরও একটা স্টেপ থাকে, সেটা হচ্ছে মেন। আর সবাই জানো তো মেনের নাম্বারটাই প্যানেল লিস্ট ধরে হয়, প্যানেল লিস্টে মেনের নাম্বার, তো প্রিলিতে তুমি 100-র মধ্যে 100 পেলে ওই নাম্বার যোগ হবে না, মেনের নাম্বারে তোমার স্থির করবে তুমি চাকরি পাবে অর নট। এই দেখো পাঁচজন সদস্য, আমি তাদের নাম দিলাম ABCD। প্রথম চারজন আর শেষ চারজন। অঙ্কের ফরম্যাটটা বলি কি ছিল। প্রথম চারজনের গড় বয়স 26, পঁচিশ। তাহলে এখানে বলছে দেখো প্রথম, এটা একটা ফরম্যাট, এটা কোনো সালে এসছি কি আমি জানি না, আমি এটা তৈরি করেছি, এই সংখ্যাগুলো আমি দিয়ে তৈরি করেছি তোমাদের বোঝার স্বার্থে। এরপরে আমি সালের অঙ্কটা দেবো, একদম এইরকম অঙ্ক। ঠিক আছে, সেটা তোমাদের করতে হবে, এটা ভালো করে দেখে নাও। প্রথম ও শেষ সদস্যের বয়সের পার্থক্য কত? বয়সের পার্থক্য, এটা যদি ব্রড করে করি, দেখো কেউ যদি পারো করো, উত্তর বলো। বাবলু ছেলেটা আসেনি না, কামাই করে দিয়েছে আজকে। এই দেখো ব্রড করে যদি করি, এমনি সিম্পল হবে, দেখো এমনি কোনো কায়দা কানুন না করে, পাঁচজন সদস্যের আছে, পাঁচজন সদস্য আছে, পাঁচজন সদস্যের মোটটা বলা না আছে। আচ্ছা অঙ্ক ঠিক আছে, এটা বলে দেওয়া নেই। ঠিক আছে, পাঁচজন সদস্যের গড় বয়স বলে দেওয়া নেই। তাহলে দেখো প্রথম চারজনের গড় বয়স কত? প্রথম দেখো প্রথম চারজন, প্রথম প্রথম চারজন মানে কি, দেখো এই দেখো এদিকে দেখো, একটু কথা বন্ধ করে দাও। তাহলে প্রথম চারজনের গড় ছিল 26, তাহলে মোট কত হবে? 26 × 4 হবে তো, এইটা। এবার দেখো শেষ চারজন, শেষ চারজন কি হবে বলো, তৃষা বলো, শেষ চারজন কি হবে? বি বি সি, এবার দেখো কায়দা, দেখো এদিকে কায়দাটা দেখে নাও একটু। BCD তো শেষ চারজন, DE আছে না, ইটা এখানে লিখবো না, ইটা এইখানে লিখবো।
কেন লিখছি পরে বলবো। তাহলে এদেরও মোট মোট বয়স কত হবে দেখো, তাহলে এর বয়স, হ্যাঁ 25 ইন্টু 4 100, এইটা। তাহলে যেমন করি দেখো এরকম হবে এই। এবার দেখো তাহলে আমি এটা কি করছি, বিয়োগ করছি। তাহলে প্রথম 4জন আর শেষ 4জনকে আমি বিয়োগ করছি, কি পড়ে থাকে দেখি। আমাকে কি বলেছে, বলেছে প্রথম আর শেষ মানে এ আর ই এর মধ্যে বয়সের পার্থক্য কত। এই দেখো তাহলে আমি বিয়োগ করছি, বিয়োগ করা মানে কি, তুমি দেখো বিয়োগ করা মানে চিহ্ন যদি এরকম পাল্টায় মানে কি, আমি এবিসিডি এর মোট বয়স মানে কি আমি এরকম লিখতে পারি না, এবিসিডি টোটাল তো বয়স, তাহলে এটাও আমি এরকম লিখি। তাহলে এটাও যোগ আছে, কিছু নেই মানে যোগ আছে। এইবার কি হবে, আমি চিহ্নগুলো পাল্টাচ্ছি কাটাকাটির জন্য, এর প্লাস আছে কিছু নেই মানে প্লাস, এর মাইনাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস মাইনাস, আর এটাও মাইনাস করে দিলাম, তাই তো। এই দেখো বি প্লাস বি মাইনাস বিটা আমি কাটবো, সিটা কাটবো, ডিটিটা কাটবো, তাহলে এ মাইনাস ই, এ মাইনাস ছিল ই, করলে কত হবে, তাহলে এই বয়সের পার্থক্য কত হবে, 4। 4 হচ্ছে তো, 104 থেকে 100 বিয়োগ দিলে আমার 4 পড়ে থাকে, তাহলে এটাই আনসার, এটাই আনসার। এবারে কারোর যদি মনে হয় যে দাদা বা স্যার এইটা আমি আগে লিখবো, এইটাকে আগে লিখবো, তাই ই মাইনাস এ করলাম না কেন, হতেই পারে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এইটা এ যখন ঢুকছে এদের তখন 104 বছর হয়ে যাচ্ছে, আর যখন এটাকে বাদ দিচ্ছি তখন 100 কমে যাচ্ছে, তার মানে কি এ বড় না, এ বড় আর ই এর থেকে ছোট, তার জন্য এ ই এর বয়সের পার্থক্য 4 এরকম হবে। এটা হলো ব্রড সেন্সে। এবার আমি এর শর্টটা দেখাবো, এই দেখাবো একটুখানি নিচে দিয়ে দেখাবো। অনলাইনে শোনা যাচ্ছে, কে কে আছে অনলাইনে? এর শর্টটা দেখো, হয়ে গেছে, হয়ে গেছে তো। এবার শর্টটা দেখো, কিচ্ছু না, শর্টটাই দেখো, এই শর্টটা ভালো করে দেখো, এই শর্টের উপর আবার যে অঙ্কগুলো আসবে সবার সঙ্গে লিঙ্ক আছে, এই দেখো এদের গড়ের পার্থক্য কত বলো, 1 তো, তাহলে 1 পার্থক্য কজনের উপর, 4জনের উপর, তাহলে 4 ইন্টু 1, এইটাই আনসার 4। তাহলে এ ই এর পার্থক্য, এ আর ই এর পার্থক্য 4। এইটা তুমি প্রথমে বললে তুমি ঘাবড়ে যেতে অনেকে মনে এইবার এটা বুঝতে পারছো যে এইটা কেন বলো, তাহলে এ ই এর পার্থক্য 4 এরকম হবে। এবং অনুরূপ অঙ্ক দিচ্ছি, ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথম আর শেষ, তাই এটাই কেন প্রথম আর শেষের পার্থক্য এটা কেন হবে, কারণ অলরেডি কেটে যাচ্ছে, দেখো অন্যান্য সদস্যগুলো কেটে যাচ্ছে, তাহলে আমার এই তো পড়ে আছে। না এবারে একদম অনুরূপ একটা অঙ্ক দিচ্ছি, কর। হয়েছে, চলো। কিচ্ছু নাই, দেখো কিভাবে, দেখো এটা সালের অঙ্ক দিচ্ছি, শুধু এইগুলো মুছে দিচ্ছি, দেখো এই দেখো এইগুলো মুছে দিচ্ছি, একই জিনিস।